নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের চতুর্থ শ্রেণীর ছাত্রী আজকে বোমাবাজিতে নিহত তামান্না খাতুন, তার পরিবারের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করছি। তামান্না খাতুনের বোমায় মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। সাংবাদিকতা করার সময় শুরু থেকে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের দাবেদারি করিনি, যে কদিন করি করবও না। কিন্তু তামান্না খাতুনের মৃত্যুর দায় শুধু তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে যারা বোমা ছুড়েছিল তাদের নয়, শুধু পুলিশ প্রশাসনের নয়, শুধু পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা নয়, এ আমাদের বাংলার সমাজের ব্যর্থতা যে আমাদের রাজনীতিকে আমরা এ জায়গায় নিয়ে যেতে দিয়েছি। এবং তার জন্য আমি, আপনি, আমরা সকলে সমানভাবে দায়ী। আমি তো বলবো, কালীগঞ্জে উপনির্বাচন হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, সংবিধানে একটা লেখা আছে বটে, বহু বছর আগে একটা বই লেখা হয়েছিল, সেটাকে আমরা শাসক সব জায়গাতেই, কি কেন্দ্রে কি রাজ্যে, মাথায় তুলে মাঝে মাঝে নমস্কার করি, দরকারে ভোটের সময় নামাই, হাতে নিয়ে ঘুরি। কিন্তু সত্যি সত্যি সেই বইটার যে আত্মা, স্পিরিট, তার কি বিন্দুমাত্র অবশিষ্ট আছে? এই যে আলিফা আহমেদ, এক তরুণী, প্রথমবার জিতলেন, বিধানসভায় নির্বাচিত হয়ে এলেন, পরিষদীয় ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, দেশের সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে পরিচিত হবেন। তিনি আজকে বিধানসভায় থাকলে কি দেখতেন? তিনি দেখতেন শাসক এবং বিরোধী দল ঘুষোঘুষি করছে, মারামারি করছে। এই বিধানসভায় একজন শাসক দলের আসন সংখ্যা একটি বাড়লো কি কমলো, কিচ্ছু যায় আসে না। কালীগঞ্জ আসনটি যদি খালি পড়ে থাকতো, আগামী তো আর 1 বছরও নেই, আর 11 মাস মাত্র এই বিধানসভার আয়ু। বছরের পর বছর কেটে যায়, এক একজন বিধায়ক মানে কাগজ ছেঁড়া, ঘুষোঘুষি করা, লাথালাথি করা, এছাড়া বিধানসভায় তো তাদের অ্যাক্টিভিটি কিছু নেই। তো সেক্ষেত্রে একটি বিধায়ক কম থাকলে কি হতো? আমার প্রশ্ন, একজন বাংলার নাগরিক হিসেবে আমার প্রশ্ন, বাংলার সমাজের কাছে একটি প্রাণ তো বেঁচে যেত। কেন আমি বলছি, কেন আমরা বলছি যে উপনির্বাচনে জিতলেও বাংলায় তৃণমূলের সংকট বাড়ছে? ওই তামান্না খাতুনরাই তৃণমূলের সংকট। খবরে নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন যে দুর্ভাগ্যজনক এই হত্যাকাণ্ডের পর তা পরিবার, মা, মেয়েটির মা বলছে যে তারা সিপিএম করতেন। আমরা জানি না নির্দিষ্ট করে তামান্না খাতুনকে কেন টার্গেট করা হয়েছিল বা হয়েছিল কি না। পুলিশ সুপার একটা অদ্ভুত কথা বলছেন, আমি দেখলাম কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখানো হচ্ছে। দুর্ভাগ্যবশত স্প্লিন্টার লেগে গিয়েছে, যেন বোমা ছোড়াছুড়ি হওয়ার কথা। একটা রাজনৈতিক দল ভোটে জিতলে তাদের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার কথা, সেগুলো বিপক্ষ দলের রাজনৈতিক দলের বাড়ির লোকেদের দেয়ালে বা অফিসে লাগার কথা। দুর্ভাগ্যজনক ভাবে এটা বালিকার মাথায় লেগে গেছে, সেটুকু শুধু দুর্ভাগ্য, বাকিটা দুর্ভাগ্য নয়। এই যে ভোটে জিতলেই বিজয় মিছিল বার করে বোমা ছুটতে হবে, এটা দুর্ভাগ্য নয়। পশ্চিমবঙ্গে আজকে এই যে ভোট মানেই সামান্য একটা উপনির্বাচনেই একটা মানুষের প্রাণ গেল, 10 বছরের বাচ্চার প্রাণ গেল, সামান্য একটা উপনির্বাচন, যা বিন্দু মাত্র কোনো তাকে বলে পলিটিক্যাল কনসিকোয়েন্স নেই। এটা হলে হলে, না হলে কিচ্ছু যায় যেতে আসতো না। আসলে কালীগঞ্জে বিধানসভা জেতাটা বড় কথা নয়। আসল বড় কথাটা হচ্ছে তৃণমূলের সংকটটা এই জায়গাতে যে ভোটের ফলাফল, ভোট গণনা দেখিয়ে দিচ্ছে যে বাংলায় তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে বাম কংগ্রেসের উত্থান হচ্ছে। তৃণমূলের সংকটের জায়গা সেইটা। বিজেপি, আমরা আগেও বারবার বলেছি, বিজেপি বাংলার সংস্কৃতিকে এখনো আত্মস্থ করতে পারেনি। বিজেপি যেভাবে রাজনীতি করে, যে কথা বলে ভোট চায়, তার বিরোধিতা করতে তৃণমূলের খুব একটা অসুবিধা হবে না।
যে হিন্দুত্বের উপর মেরুকরণ করে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে বর্তমানে, তৃণমূল সেটাকে পুরোপুরি আত্মস্থ করে নিয়েছে। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল থেকে শুরু করে দীঘায় নতুন জগন্নাথ ধাম প্রতিষ্ঠা, সংস্কৃতি কেন্দ্র অবশ্য নামে, সেই রাজনীতি তৃণমূল পুরোপুরি আত্মস্থ করে নিয়েছে। সুতরাং সেই রাজনীতি টক্করটা থাকবে। তার বাইরে কি রয়ে গেল? বাইরে রয়ে গেল বাংলার প্রায় 28 থেকে 30% মুসলিম ভোট। বিজেপির ভয় এই মুসলিমরা এককাট্টা ভাবে তৃণমূলকে ভোট দেবে, এইটা হচ্ছে আশা। তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনে একমাত্র ভরসার জায়গা হচ্ছে এইটা। মুসলমান যত বেশি বিজেপিকে ভয় পাবে তত তৃণমূলের লাভ। এখন এই মুসলমান জনসংখ্যা, এই ভোট বাক্স, এই ভোট ব্যাংক যদি বিজেপির দিকে তো যাবে না, যদি তৃণমূল ছেড়ে চলে যায়, কোথায় যাবে আমরা সবাই জানি, বাম কংগ্রেসের দিকে যাবে। বাম কংগ্রেসের রাজনীতির মোকাবিলা করা তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেক কঠিন। এদের শিকড় বাংলার সংস্কৃতিতে, এদের শিকড় বাংলার সমাজের অনেক গভীরে প্রথিত রয়েছে। আজকে বিধানসভায় একটি আসনও না পাক, লোকসভায় একটি আসনও না পাক, বামপন্থী রাজনীতির শিকড় বাংলার অনেক গভীরে ঢুকে আছে বাংলার সমাজে। বস্তু সেখান থেকে রস সংগ্রহ করেই তৃণমূল কংগ্রেস 2011 সালেও ক্ষমতায় এসেছিল, আজও যে ক্ষমতায় টিকে আছে সেখান থেকে কিছু রস সংগ্রহ করে তৃণমূল কংগ্রেস থেকে আজ যারা ভোট দিচ্ছেন তাদের একাংশ বামফ্রন্টকে, বাম দলগুলোকে ভোট দিতেন আজ থেকে 15-20 বছর আগে। এই ভোট যদি ঘুরে যায়, এই মুসলিম ভোট যদি তৃণমূলকে পরিত্যাগ করে, এটা তৃণমূলের পক্ষে সব থেকে ভয়ের কারণ। আর এই ভয়ের জায়গাটা থেকেই একটা সামান্য অতি ক্ষুদ্র অকিঞ্চিত করে একটা উপনির্বাচন, তাতে বিজয় মিছিল বেরোলো, তাতে বোমা মারা হলো সিপিআইএম করে এরকম একটি পরিবারে, এরকম এলাকাতেই বোমাবাজিটা হয়েছে, সেই পরিবারের একটি বাচ্চার প্রাণ গেল। আমি বলছি না যে বাচ্চাটিকে টার্গেট করে মারা হয়েছে, কিন্তু আমাদের সকলের ব্যর্থতা, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, সমাজ, সংবাদ মাধ্যম, সকলের ব্যর্থতা। বাংলাতে বিজয় মিছিলে বোমার ব্যবহার হবেই। আমি আজ থেকে 30 বছরের বেশি আগে থেকে, 1992 সাল থেকে, 91 সাল থেকে, আসলে পশ্চিমবঙ্গের কথা বলবো, 91 সাল থেকে 34 বছর ধরে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন বড় রাজ্যে নির্বাচন কভার করেছি। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এইসব রাজ্যে, উত্তর ভারতের রাজ্যগুলিতে আজ থেকে 20 বছর, 25 বছর আগে যে বর্বরতা ছিল রাজনীতিতে, পশ্চিমবঙ্গ আজকে ঠিক সেটা হচ্ছে। এক দলকে ভোট দিতে দেব না, ভোট যদি দিতে আসে তাহলে ভোটের পরে লাঠির বাড়ি খাবে। বিধানসভার মধ্যে ঘটনা ঘটলে বিধানসভাটা হচ্ছে গায়ের জোরে ক্ষমতা প্রতিষ্ঠার জায়গা। এই রাজনীতির কালচার, যাকে আমরা অতীতে ব্যঙ্গ করতাম যে উত্তর ভারতে হিন্দি বলয়ের কালচার, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, বাংলার মাটিতে হয় না। বাংলা আজকে সগর্বে একমাত্র বাংলা সেই রাজনীতির ট্র্যাডিশন ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে অকারণ হিংসা, এটা ভারতের অন্য কোথাও নেই। তামান্না খাতুনের পরিবারের কাছে এই কারণেও প্রতিটি বাঙালির করজোড়ে ক্ষমা চাওয়া উচিত। আজ যদি মা আপনার সন্তান অন্য কোনো সমাজে থাকতো, বিহারে, উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে, গুজরাটে, পাঞ্জাবে, হোক সে বিজেপি শাসিত রাজ্য হোক, কংগ্রেস শাসিত রাজ্য হোক, যে কোনো দল শাসিত রাজ্য, সেখানে সম্ভবত তার এই পরিণতি হতো না। বাংলায় বসবাস করার জন্য, বাংলায় ঘৃণ্য নিকৃষ্ট রাজনীতির কালচারে বসবাস করার জন্য আজকে মা আপনি আপনার সন্তানকে হারান।